প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের উদ্যোগে আজি স্টেডিয়াম জিমনেশিয়াম মাঠে অমর একুশে বই মেলা চলছে। শনিবার ফেব্রুয়ারির 1 তারিখ থেকে বইমেলা উদ্বোধন করা হয়েছে। 26 দিন ব্যাপী এই বইমেলা শেষ হবে 26 ফেব্রুয়ারি। প্রতিদিন বিকাল 3টা থেকে রাত 9টা এবং ছুটির দিনগুলোতে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। প্রধান অতিথির বক্তব্য হিসেবে আদিদুল রহমান খান বলেন, দীর্ঘ 15.5 বছরের ফেসিবাদের শাসনের পতন ঘটিয়ে জুলাই 36 দিনে যেই ছাত্র জনতার রক্ত দিয়ে বাংলাদেশ বদলে দিয়েছে, সেই বদলে যাওয়া নেগেটিভের উপর দাঁড়িয়ে আজকের এই বইমেলা। আজকের যেই বাস্তবতা, সেটা হচ্ছে এই সমস্ত উদ্যোগকে ছাপিয়ে বাংলাদেশকে বদলে দেওয়ার উপর দাঁড়িয়ে মানুষের অধিকার আদায়ের, অন্যায় ও বিচারের বিরুদ্ধে একটি ফেসিবাদী শাসনের বিরুদ্ধে যে সকল সংগ্রাম, সেটার উপর দাঁড়িয়ে আজকের এই বইমেলা। শুধু ছবিতে নেই, বইয়ের পাতা, প্রচ্ছদ থেকে শুরু করে বইমেলা মঞ্চেও থাকছে জুলাই বিপ্লবের নানান স্মৃতি। বরাবরের মতো সৃজন ও মননশীল বই, শিশুতোষ বই, গবেষণাধর্মী বই, সব কিছুই থাকছে এই মেলায়। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের পৃষ্ঠপোষকতায় অমর একুশে বইমেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিদুল রহমান খান। সভাপতিত্ব করবেন চসিক মেয়র ডক্টর শাহাদাত হোসেন। 1 লাখ বর্গফুটের জিমনেশিয়াম মাঠ জুড়ে 140টি স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রামের স্টল 74টি এবং ঢাকার স্টল 44টি। তবে সরাসরি বাংলা একাডেমি, বাংলাদেশ শিশু একাডেমি, ইসলামিক ফাউন্ডেশন ওনাদের স্টল আসলে দেখা যাচ্ছে না এখানে। ম্যাক্সিমামে হচ্ছে চট্টগ্রামের স্টল। তবে মেলায় ঘুরতে ঘুরতে আমরা আসলে একটা ছোট্ট শিশুকে এখানে শুয়ে থাকতে দেখছি। বাচ্চাটি এখানে ফুল বিক্রি করতে করতে আসলে ঘুমিয়ে গিয়েছে। মানুষ আসলে কনফিউজড, বাচ্চাটা কি ঘুমাচ্ছে এখানে না শুয়ে আছে, এটা নিয়ে শোরগোল। আসলে বাচ্চাটা যদি ঘুমিয়েও থাকে, কেউ উঠাতে চাচ্ছে না। এই বাচ্চাটা আসলে কেউ বুঝতে পারছে না কি হয়েছে, এই জন্য সবাই খুব জটলা পাকাচ্ছে। বাচ্চাটা অনেকক্ষণ ধরে এখানে এভাবেই পড়ে আছে। যদি ঘুমাতো তাহলে আসলে মাথার নিচে হয়তো বা বালিশ থাকতো। আমি ঘুরতে ঘুরতে হঠাৎ করেই বাচ্চাটাকে এখানে শুয়ে থাকা অবস্থায় দেখতে পাই। এদিকে সবাই বই কেনাকাটায় ব্যস্ত। এখানে হুট করেই দেখা গেছে এখানে একটা বাচ্চা এভাবে শুয়ে আছে।